আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় দেখো জামা কাপড় মিলেছে ঠিক কথাই, কিন্তু এত মেঘলা আকাশ কি বলবো, বুঝতে পারছি না যে এক্ষুনি যদি বৃষ্টি নামে আবার সব জামা কাপড়গুলো তুলতে হবে। দূর আর ভাল লাগে না, এই 14বার মেলো আর তোলো। এই বর্ষাকালে এক সমস্যা বাবা। আর বর্ষাকাল তো না, যেন শরৎকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ্দুর বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই দেখো, আমরা বাড়িতে আসার পরে যে কদম গাছগুলো ছোট ছোট ছিল, তার মধ্যে একটা কদম গাছ এতটা বড় হয়ে গেছে, আবার এবছর দেখছি তাতে আবার ফুলও ধরেছে। ভালোও লাগছে জানো তো। যেদিনকে প্রথম ফুল ফুটছিল, মানে এরকম সবুজ, তখনও পুরো ফুল ফোটেনি, কুড়ি অবস্থায় ছিল, তখনই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এটা। তো দেখো ফাইনালি কি সুন্দর লাগছে, আর গাছটা মানে দেখতেও বেশ ভালো লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর জানো তো, বেশ ভালো গন্ধও ছাড়ছিল। এগুলো দেখে না মানে ছোটোবেলায় সেই কদম ফুল টুল নিয়ে এসে আমরা খেলতাম, দেখবে ওই পাপড়িগুলো সেই ঝুড়ি ভাজা হতো, আর বা যে বলটা থাকতো কদম ফুলের, পাপড়িগুলো খুলে নেওয়ার পরে ওগুলো হচ্ছে ডিম হতো। ওইরকমভাবেও খেলতে বেশ ভালো লাগতো। তো সেইগুলোই ভাবছি, কিন্তু এখনকার বাচ্চারা কোথায়, এখন তো সবাই মোবাইলেই ব্যস্ত। এখন আমার মেয়েও মোবাইলে ব্যস্ত, নিয়ে খেলবে বলো। ও হতো ওর মতো মোবাইল, তারপর টিভি, যারা যেরকম, মানে আমরা ছোটোবেলা একরকম কাটিয়েছি, ওরা ছোটোবেলাটা আর এক রকমভাবে কাটাচ্ছে। তো যাই হোক, তো চলো রান্না বসিয়ে দিয়েছি, এসে চাটা খেয়ে তারপরে এই যে এখানে পোস্ত হবে। আর অনেক দিন পর আমাদের বাড়িতে আলু পোস্ত হচ্ছে। অনেকেই বলবে যে আলু পোস্ত আবার কী, কমনই ব্যাপার, কিন্তু জানি, কিন্তু তাও আমাদের হচ্ছে অনেক দিন পর হচ্ছে, প্রায় 1-1.5 মাস পর। কেন বললাম 1-1.5 মাস পর আলু পোস্ত হচ্ছে, কারণ আলু পোস্তটা না খুব একটা আমাদের খাওয়া হয় না। অন্য কিছু হয়তো পোস্ত, পেঁয়াজ পোস্ত বা এটা ওটা করে খাওয়া হয়, কিন্তু খুব একটা আলু পোস্ত খাওয়া হয় না। আর আজকে বানিয়েছিলাম একদম পুরো ঝাল ঝাল করে আলু পোস্ত। আর এই আলু পোস্তটা এখন তোমাদের যখন ভয়েস দিচ্ছি, মানে তখনও আমার মনে হচ্ছিলো কি সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, আর তারপরে দেখো আজকে আবার আমার ভাই আসবে থেকে, সকালবেলা আমার বাড়ি চলে আসবে, আর রাত্রিরে ওর ট্রেন আছে, তো ওরা এখন যাওয়ার ফিরে যাবে, তাই জন্য। আর এই দেখো আলু পোস্তর সাথে যেটা সব থেকে কমন খাবার বাঙালিদের, কি বলো তো? তোমরা অবশ্য দেখে বুঝতেই পেরে গেছো, বিউলির ডাল। হ্যাঁ, একদম ঠিক। দেখবে প্রত্যেকটা বাঙালি বাড়িতে আলু পোস্ত যদি হয়, তাহলে বিউলির ডাল হবেই, হতেই হবে। কি হচ্ছে, শুক্রবার, আমরা তো নিরামিষ খাই, তাই জন্য এখানে এই যে আলু আর কুমড়ো বড়ার জন্য কেটে নিয়েছি, বড়া করব বলে। আর এখানে হচ্ছে মেয়ের খিচুড়ির আলুটাকেও কেটে রেখেছি। এবার দেখো ডালটা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে নিচ্ছি। আর একটু বেশ বিউলির ডাল আদা মৌরি দিয়ে হলে তো আর কোনো কথাই নেই বলো, আলু পোস্তটা একদম জমে যাবে। আবার তার সাথে বড়া। আজকে দুপুরের খাওয়াটা খুব সুন্দর হয়েছিল। ডালটা আমি একটু হালকা পাতলাই করেছিলাম, খুব একটা গাঢ় করিনি। এবার বিউলির ডাল দেখবে একটু গাঢ় হয়ে গেলে না অম্বল করে যায় ভীষণ, তাই জন্য একটু পাতলা পাতলাই করেছিলাম। আর বাবার জন্য আলাদা করে একটুখানি মুসুরির ডাল করে নিয়েছিলাম, কারণ বাবা তো বিউলির ডাল খায় না, তাই জন্য। এখানে দেখো আলু পোস্তটা করে রেখেছি, আর বাকি খাবার দাবার তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ এতটাই তাড়া ছিল। তারপর ভাইও এসেছিলো একটু দেরিতে, তো এসে এই যে উনি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে নিচ্ছে, কারণ আবার ট্রেনে জাগতে হবে, মানে রাত্রিরে ট্রেন জার্নিতে তো সেরকমভাবে ঘুম হয় না, তাই জন্য। আর দুপুর রাত্রেবেলা ভাইকে খাবার দিতে হবে ট্রেনে, তো ভাইয়ের খাবারটা গুছিয়ে নিচ্ছি। এই দেখো, আর ওকে একটুখানি বানিয়ে দিয়েছিলাম পনিরের তরকারি, কারণ ও খুব পনির খেতে পছন্দ করে, তাই জন্য। আর পনিরটা না ঠিক দশহরার ব্লগে দেখেছো নিশ্চয়ই, পনিরের রেসিপিটা ওই রকম করেই বানিয়েছিলাম, কারণ ও দাদাভাই বললো যে এইভাবে পনিরটা যেভাবে বানিয়েছিল ওভাবে খেতে ভালো হয়েছিল, তো ভাইকে ওভাবেই করে দাও। ও কীরকম লাগে দেখো, ওকে জিজ্ঞাসা করবে, যদিও আমি আর জিজ্ঞাসা করিনি, ভুলে গেছি জিজ্ঞাসা করতে যে কী রে খেয়ে দে কেমন লাগলো। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করলে তো ওই একটাই কথা বলবে, ভালোই লেগেছে, পনির তো তুই যাই করে দিবি, একটু ভেজে দিয়ে দিলে আমার খুব ভাল লাগে রে। ও এরকমই জানো তো, ও মানে যে জিনিসগুলো খেতে ভালোবাসে, ওকে যদি তুমি একটুখানি হালকা ভেজে টেজেও দিয়ে দাও নুন হলুদ দিয়ে, ও তাতেই বলবে হেভি হয়েছে রে রান্নাটা। ওর তরকারিটা তুলে দিয়েছি। আর পরোটাটা কি বলো তো, এই যে এরকম একটা প্যাকেটে করে মুড়ে দিলে না একটু হালকা গরম থাকে, এই পেপারগুলো খুব ভালো। তো এই পেপারগুলো করে মানে এগুলোকে কি বলে, ওই চাপাটি পেপার বা ওই বাটার পেপার, এরম ধরনের কিছু একটা বলে। তো এটাতে বেশ গরম খাবার দিলে দেখি বেশ ভালো রুটি পরোটা গরম থাকে, তো তাই জন্য ভাইকে সবসময় আমি এরকম প্যাকেট করেই মুড়ে দিই, যাতে একটুখানি ওর খাবারটা রুটি পরোটাটা আর কি গরম থাকে।
কোনোদিন তো রুটি দিই, আবার কোনোদিন আজকে যেমন পরোটা করে দিয়েছি। আর এই যে এখানে পরোটাটা দিয়ে এরমভাবে রোল করে এরমভাবে দিচ্ছি। তো অনেকেই হয়তো ভাববে যে ট্রেনে নিয়ে যাবে বা ভাইকে খাবার দেবে সেরমভাবে কাগজ ফাগজে মুড়ে টুড়ে দিয়ে দিচ্ছ কেন গো? তোমরা একটুখানি কৌটো টৌটো করে দিতে পারো না, বা টিফিন কৌটো করে দিতে পারো না? কী বলো তো, ট্রেনে নিয়ে যাবে তো তুমি যদি বেশি টিফিন কৌটো দাও তো ওগুলোকে খুলে তো খেতেও সিটের মধ্যে রেখে সমস্যা হবে। তাই জন্য আমি আর এইভাবেই দিই, যাতে ও ওই তরকারির কৌটোটা খুলে এই পরোটাগুলো কাগজটা থেকে নিয়েই খেয়ে নিতে পারে হাতে করে, তাহলে সুবিধা হয় ওর। আর বেশি করে কৌটো টৌটো দিলে কী হবে বলো তো, ওর তো ব্যাগ থাকে সঙ্গে, তো ব্যাগটা নিয়ে যাওয়া ক্যারি করাটাও একটা চাপের হয়ে যায়। আর এই দেখো এইখানে ঠোঙার মধ্যে করে হচ্ছে সন্দেশ দিয়ে দিলাম। মিষ্টির বাক্সটা যখন ছিল না তাই জন্য ওকে ঠোঙাতেই দিলাম। আর ও আমাকে বললো, দিদিভাই যেগুলো তুই যেভাবে খাবার দিবি সেটা যেন আমি ফেলে দিতে পারি, মানে ইউজ অ্যান্ড থ্রোর মতো এরকমভাবেই জিনিসপত্রে খাবার দিবি, তাহলে আমার খুব ভালো হয়। কারণ আবার ওকে এগুলো ধরো আমি যদি টিফিন কৌটো দিই, ওকে আবার ওগুলো নিয়ে গিয়ে হোস্টেলে তো ধুতে হয়। এবার ও বাচ্চা মানুষ, আবার ধোবে এ করবে, অত ঝামেলা করার থেকে এরকমভাবে দিলাম। আর ও এরমভাবে খেলো টেলো তারপরে ফেলে দিল ডাস্টবিনে, তো মিটে গেল না। যখনই যায় আমি নয় ফয়েল পেপারে বা এরকম ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারেই খাবার টাবার দিয়ে দিই। আর এখানে দেখো ভাইও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা এই যে স্টেশনে চলে এলাম, আর ও মামার কোল থেকে নেমে পড়লো যে ও একা একা স্টেশনে উঠবে। আর সত্যি এই সিঁড়িগুলো, এতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠে এই হুগলিহাট স্টেশনটা উঠতে না খুব কষ্ট হয়, প্রায় দোতলার সমান স্টেশনটা আর কি। তো যাই হোক, তো চলো এসে গেছি। আর একটা চিন্তাও হচ্ছিলো যে ট্রেন ঢুকছে কি না, তো দেখলাম না, সিগন্যাল হয়নি, ট্রেন ঢোকেনি। তো একটুখানি দাঁড়ানোর পরে তারপরে আবার ট্রেন আসলো। তো চলো এবার ব্যান্ডেল যেতে হবে। এই যে ট্রেন আসছে, আর উল্টো দিক দিয়ে দেখো মালগাড়ি যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর ট্রেনের লাইটটা এমনভাবে ফোনের মধ্যে পড়েছে যে ট্রেনটা তোমরা বুঝতেই পারবে না যতক্ষণ না কাছে আসবে। এই দেখো, আর ট্রেনটা মোটামুটি ভিড়ও ছিল, তো তখন আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো ভিডিও কলিংয়ে কথা হচ্ছে, এই যে মহিলা আর মিমিরানি আর এই যে মামাই তিনজনে মিলে ভিডিও কল করছে, আর ব্যান্ডেলে এসে এইসব। তারপরে দেখো আমার মেয়ে স্টার্ট হলো বায়না, এই যে যেটা বাবা এলে একবারও করে না। বাবা আজকে আসেনি, আর ওর বায়নারও শেষ হচ্ছে না। মানে ওখানে যে কটা দোকান দেখেছে, ওখানে নয় ওকে চিপস কিনে দিতে হবে, নয় বিস্কুট কিনে দিতে হবে, নয় চকলেট কিনে দিতে হবে, মানে যে কোনো না যে কোনো কিছু কিনে দিতেই হবে ওকে। এত কাঁদলো, লাস্টে বাধ্য হয়ে ওখান থেকে ওই যে লিটল হার্টের ওই প্যাকেটের বিস্কুটটা কিনে দিলাম। তার মধ্যে জানো নিয়ে এসেই সঙ্গে সঙ্গে দুখানা বিস্কুট ফেলে দিল স্টেশনে। শুধু শুধু নষ্ট করা খাবার দাবার, আমার যেটা একদম পছন্দ হয় না। এই দেখো দেখেছো, আবার একটা ফেলে দিল। ওফ! তারপরে ভাই বাধ্য হয়ে বিরক্ত হয়ে গিয়ে ওকে হচ্ছে বিস্কুটটা বার করে দিল। এবার মামাইকে বলছে, মামাই তুই খা। আর ও এরকমই জানো তো, ওকে কিছু খেতে দিলে কেউ যদি ওর সামনে থাকে তাকেও খেতে দেয়। এই একটা ওর ভালো অভ্যাস বলতে পারো তোমরা। তো যাই হোক, এখানে উনি বায়না করে এটা কিনেছে, তো কতটা খাবে জানি না, তবে হ্যাঁ শেষ অবধি ও সবটা শেষ করেনি, আমি বাড়ি অবধি নিয়েও এসেছি ওই বিস্কুটটাকে। তো আর এখানে ভাইকে বললাম তুই খা, ও খেলো না, ওর নাকি পেট ভর্তি। তো যাই হোক, এখানে এবার মামাইয়ের ট্রেন আসবে, তাই জন্য মামাইয়ের সাথে এটা ওটা কথা বলছে, মামাইকে আদর করছে, ভালো করে পড়বি এইসব বলছে, বলে টলে মামাইয়ের আদর হয়ে গেল। আর এই যে এখানে এবার ভাইয়ের ট্রেনটাও ঢুকছে। তো ভাই আগে ট্রেনে উঠে পড়েছে, দেখো এই যে উঠে পড়েছে। ওর আর একটা বন্ধু ছিল, তার সাথে এই যে এখানে এবারে ওদের সিট, আমি ভেবেছি ওখানটাই সিট, তারপরে না ওরা আবার একটু ভেতরে ঢুকে গিয়ে সিটের মধ্যে বসলো। তো এই দেখো এখানে বসেছে ওদের সিট এটা। আর ভামাই চলে যাচ্ছে বলে একটা মেয়ের খুব মন খারাপ। আর ট্রেনটা যখন চলে যাচ্ছিলো সত্যি আমারও খুব কষ্ট হচ্ছিলো, কারণ প্রত্যেকবার আমি ট্রেনে ভাইকে তুলতে আসি, আর ভাইয়ের ট্রেনটা চলে গেলেই আমার মন খারাপ হয়ে যায়। তো তারপরে দেখো এই যে আমাদের ট্রেন আসার পরে আমরাও চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে এবার একটা নেক্সট ব্লগে।